আল্লাহ কোরআনে বলছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। যখন আপনাকে মৃত্যু দেওয়া হবে তখন আপনার মালিকানা কি আছে না শেষ? আর আছে? নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ প্রাণ দিয়ে তোমাদেরকে প্রাণ দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিব। তোমরা মনে করো না মরণ দিলে সব শেষ হয়ে গেল, না রে না, মরণ দেওয়ার পরে সব শেষ না, মরণ দেওয়ার পরে কেবল শুরু। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় খুবই নগণ্য। এই দুনিয়া কইরা মনে করো না দুনিয়াটা বড় বিশাল, অথচ বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই জায়গাটা অত্যন্ত তুচ্ছ জায়গা, মরা গরুর মতো। এই দুনিয়ার জায়গায় দুনিয়ায় পড়ে থাকবে। এই দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত, যেই জীবনের কোনো শেষ নাই। সুখে থাকলে সুখে, দুঃখে থাকলে তুমি হয়ে যাবে দুঃখী। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা তোমার সব কিছু শেষ করে দিবে। আমি তাহিরি 7.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন রাস্তার মধ্যে আমাকে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিতে পারতেন। আপনাদের হালি শহর এসে আমি পৌঁছেছি, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতটা এই পর্যন্ত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্টে মানুষ মরতে দেখা যায়। হ্যাঁ, এই যে আপনাদের সীতাকুণ্ড আগুন লাগলো, কতগুলো প্রাণ ঝরে গেল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা কর্মস্থলে এসেছে তারা পরিবার থেকে বলে এসেছে আমি কর্মস্থলে যাই, কিন্তু রাতের বেলা লাশ হয়ে আবার কর্মস্থলে বাড়িতে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমি আল্লাহ সব দিলাম, কিন্তু মৃত্যু নামক খাবার মাধ্যমে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। যুবক ভাইরা আমার, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। আমি যদি বুঝাতে যাই, নাকটারে বন্ধ করেন, মুখটারে 3 মিনিট বন্ধ করে রাখেন, এরপরে অনুভব করবেন মরণটা কত কষ্ট। বন্ধুরে আমার, ও হালি শহরের বাবা, মরণটা অনেক কষ্ট। ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গোনা লাগে, আর আইসিতে ঢুকলে 50,000 টাকা দৈনিক গোনা লাগে। কিন্তু আল্লাহ যে আপনাকে নিয়মিত শ্বাস বের করছে, ভিতরে নিতেছে, 1 টাকাও বিল দেওয়া লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই শ্বাসটা বড় নিয়ামত, রুহুটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তোমারে মরণ দিমু। মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলে এই দুনিয়াতে কাহার সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কিয়ামতে আজরাইলকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আর হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, গায়ের তাজা রক্তগুলো পানি পাহানি হয়ে যাবে। ও যুবক, কেউ আছে পায়খানা প্রস্রাব করে বিছানাকে একদম বাসিয়ে দিবে। আমার নবী বলেন আজরাইল দেখতে বড় কঠিন, পা থাকে জমিনে আর মাথা থাকে আসমানে। আল্লাহু আকবার। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করবে কে মনে। আর এগুলো তো বুঝবেন না আপনারা এগুলো বুঝবেন না। এগুলা যদি বুঝাইতে হয়, এগুলা বুঝা নিতে হয়। আপনার পাশে আপনার বাবা বসা, আপনার পাশে আপনার মা বসা, আপনার পাশে আপনার পরিবার বসা, আপনার পাশে আপনার ভাই বসা। এতগুলো মানুষ আপনাকে কেউ পানি পান করাইতেছে, কেউ মাথায় হাত বুলাইতেছে, কেউ মাথা আঙ্গুলটি টিপতেছে, কেউ পা টিপতেছে, কেউ আপনাকে বাতাস করতেছে। তুমি কাঁদছো কেন? কেউ মনে করছে পেটে ব্যথা, আসলে তো পেটের ব্যথা না, তার মরণ টিকে আসতেছে। এই জন্য কেউ বুঝে না। সব পাশে বসা, এই ঘরের ভিতরে দরজা দিয়া কোন সময় আজরাইল ঢুকলো, প্রাণ পাখি কোন সময় নিয়ে গেল, দুয়ারে প্রহরী রাইখা প্রবেশ করলো কেমনে, এই কথাগুলো তো আপনারা বুঝেন না। এই জন্যই আমি প্রায় সময় বলতে চাই, এক একটা শান, এক একটা ছন্দ এমনিতে লেখা হয় না। 3 ঘন্টা ওয়াজে যেই প্রেম পাওয়া যায়, হাকিকতে এমন কিছু শান আছে, একটা শান শুনলে ঈমান তাজা হয়ে যায়। উত্তর পিঠ
বলবো কি বলবো? আরে তাহিরিরে কি বলবে আবার? তাহিরিকে তো 22 বছর ধরেই বলতেছে, কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? অনেকে আমাকে বলে তাহির হুজুর আপনাকে গালি দিতেছে ফেসবুকে। আজকে এখানে বসে এক বিয়াদবের সাথে আমি কথা বলছি, এই কমেন্টসে আমি প্রায় সময় যখন আমাকে গালি দেয় আমি বলে দেই তোমার মা আম্মুকে আমার সালাম দিও। আমি কি বুঝাতে পেরেছি? তো ভাই আমার, আরে আমি শুধু বলতে চাই, অনেকে আমাকে গালি দেয়, আমি জবাব দেওয়ার জন্য আমি বলেছি হ্যাঁ জবাব দেওয়াটা আমার রাইট আছে, জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম, জবাব দেই না বলেই আমি স্বর্ণ পাই। কথা বলেন ঠিক কিনা? ওই সব সমালোচনাকারীদের সমালোচনায় কান দেওয়ার টাইম না, আপনি চলতে থাকেন। আর মুনাফিক লন্ডন থেকে হয়ে আপনার কাছে আসবে না ভাই, আপনার মুনাফিক আপনার শত্রু লন্ডন থেকে আসবে না, এটা শিক্ষা রাখেন। এটা সবাই আমার কথাটা মাথায় রাখবেন। আপনার শত্রু লন্ডন থেকে এসে শত্রুতামি করবে না, আপনার শত্রু আপনার ঘরের সাথে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা কাফেরের চাইতে আরো জঘন্য। এই মুনাফিকদের কারণে আজকে এই সুন্নিয়তের এই বাগান অনেকাংশেই আমরা প্রায় সময় খুচুট খেয়ে যাই, কারণ বাগানে সুন্দর বাগানে হুতুম পেঁচা ঢুকেছে। এইগুলোকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য শান শুনলে যার অ্যালার্জি হয়, শান শুনলে যার ভালো লাগে না, বুঝতে হবে সেই ইমানের মজা পায়। এই জন্য আমি বলতেছিলাম, বলবো শানটা ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না আহা তো করছে, বুঝোস না তো বেশি ফুলাফান আলে ঠান্ডা গাবরি আহা হা করে, এটা একটা বাবলো আর কি। বেটা প্রেম হইলে ভালো করে আর চোখের পানি ভালো এখন, কোন দিন জানে সাদের জীবন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই মুহূর্তে তাহিরি প্রাণ পাখি চলে গেলে আমার ভাইরা বলবে এই লাশটারে ধর, লাশের জন্য গাড়ি আন, লাশটারে বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর, আর তাহির সাহেবকে ধর, তাহির সাহেবকে গাড়িতে তুল। এই কথা আমাকে বলবে না। আমি চলে যাওয়ার পরেই তাহির সাহেব শেষ, চেয়ারম্যান সাহেব শেষ, এমপি সাহেব শেষ, গড়ে কয় লাশ, গাড়িতে থয় লাশ, দুয়ায় লাশ, কবরে নামায় লাশ, শুধুমাত্র লাশ। আমার এটাই পরিচয়। কম শুনতেছেন? আচ্ছা, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন আমার কথা? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাত্রটা গভীর করে বলেছেন কমিটিরা, বুঝলেন কিন্তু। তবে আপনারা যদি একটু ইজি থাকেন আমি একটু স্বাভাবিক কথা বলতে পারবো। আপনারা কি ঘুম ধরছে নাকি আপনাদের? ডাইরেক্ট বাসায় গিয়ে সেহরি খেয়ে নেবেন। মারহাবা গান। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, এই ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা, ও সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে
বলছে সুমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, একটা জবান বন্ধ রাখবেন না, কণ্ঠটা আল্লাহর জন্য উজাড় করে দিয়ে বলুন হায়াতের মালিককে, আর মায়ার সুরে বলো কে। ওই আমার যুবক, এ যুবক, আজরাইল বড় কঠিন, আবার আজরাইল তোমার বন্ধুর মতো। যারা ইমানদার হবে, ইমানদারের ঘরের দরজায় আজরাইল আসবে, আয়েশা ইমানদারের সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া ইমানদারকে আজরাইলে সালাম দিব। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আজরাইলে সালাম দিয়া ঘরে ঢুকবে, মাথার পাশে গিয়ে বসবে, মাথার মধ্যে এইভাবে মারহাবা গো। কষ্ট হচ্ছে আপনাদের? আমেনা ওয়াজ করে আমেনা বুঝি কত কষ্ট হয়। একটু পাগড়িটা লাগাই ওয়াজ করলে কত গরম লাগে আমরা বুঝেন না তৈরি। গামতে গামতে জীবন শেষ, কি খারাপ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগতেছে, তোমরা ফার্ম দিও না। মারহাবা জোরে গন, কথা কইছ না, মারহাবা গন। হ্যাঁ ঠিক আছে, ওই এটাতে আস্তে স্লোগান দেওয়ার সময় নাই, গমনে ঠিক আছে। মারহাবা জোরে গন। আপনার কষ্ট হয় না তো ইনশাল্লাহ? আমার যেইভাবে কথা বলার অভ্যাস, আমি সেভাবে কথা বলবো। পিছনের লোকে কি বলবে সেটা দেখার টাইম নাই। আমি নবীর শান গাই, ওলির শান গাই, তোর চলে কেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলে মিশে। আজকের মাহফিলে কি বা হিন্দু আছে না? অনেক হিন্দুরা আসেন আমাদের ওয়াজ শুনতে। আর মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা চলাচলি বন্ধ, নিজের চরকায় তেল দেন। কেন কথাগুলো বলতেছি? আজকে লাখো লাখো মানুষ, তাহিরি মারা গেলে কালকে জানাজাতে 10 ভাগের 1 ভাগও যাবেন না। কেন? অনেক দূরে দাওয়াত করার জন্য ঠিকই এত দূরে গিয়েছেন, কিন্তু আমার জানাজার ভিতরে যাইতে গেলে আপনি সময়ের কথা চিন্তা করবেন, আপনি ভাড়ার কথা চিন্তা করবেন, আপনার কষ্টের কথা চিন্তা করবেন। আমি তাহিরি ভালো কইরাই জানি এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না, আপনার কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। তবে হালি শহরের বাবা মনে রেখো, আপনার সন্তান আপনার কবরের কষ্টের ভাগ না নিলেও, আপনার মরণের কষ্টের ভাগ না নিলেও, আপনার সম্পদের ভাগ নিতে সন্তান ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কথার এক কথা, নো দ্য সেলফ, দ্যাট মিন্স নিজেকে চিনো। আমার কবর আমার, আমার হাসর আমার, আমার জবাবদিহিতা আমার, আমার ইবাদত আমার। পরের সমালোচনা বন্ধ, নিজের সমালোচনা আগে করেন। আপনি কতটুকু আল্লাহকে ডেকেছেন? এই জন্য মানুষের মতো মানুষ হতে পারলে কবরে যাওয়ার আগে আপনার কাছে আজরাইল আসবে। আমার নবী বলেন সব চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। এখন বলবেন তাহিরি হুজুর,
সাকরাতুল মউতের কষ্ট কি? ওই আজরাইলকে দেখা মাত্র, আজরাইলের রূহটা নেওয়ার আগে তোমার যেই ধাও মারবে, এই ধাওটা মারার পরে ভয়ঙ্কর চেহারা দেখে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, শরীরের তাজা রক্তগুলো পানি হয়ে যাবে। ও যুবক, তোমার মনে আসেনি তোমার সামনে কত বন্ধু রোড অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে? তোমার খাবার কিন্তু বন্ধ নাই, তোমার খেলাধুলা কিন্তু বন্ধ নাই, কিন্তু বন্ধ নাই কোনো কিছুই, কিন্তু বন্ধু কিন্তু আর ফিরে আসে নাই। বন্ধু বন্ধুরে বলে যায়। এই জন্য ইমানদার যদি হতে পারো, আজরাইল তোমার কাছে আসবে, আয়েশা মাথার কাছে এসে বসবে, বৈশা এমন ভাবে আজরাইলের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন আজরাইল ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ পরে তোমার রূহটা নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। ও যুবক রে, ও হালি শহরের বাবা, এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা। এই জন্য আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য হাত বাড়াইব, আজরাইল বলবে, ইমানদার তোমার মুখ দিয়া রূহটা নিতে চাই। ইমানদার বলবে, ও আজরাইল আমার মুখ দিয়া রূহ নিও না, এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করেছি, এই জবান দিয়া রূহটা নিও না। এরপর ইমানদার কান দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে, এই কান দিয়ে আমি আল্লাহর নামের জিকির শুনেছি। ইমানদারের চোখ দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। ইমানদার বলবে, আজরাইল এই চোখ দিয়া রূহ নিতে দিব না, এই চোখ দিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জমিনে সব কিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করেছি, আমি আল্লাহকে গবেষণা করেছি, এই চোখ দিয়ে রূহ নিতে দিব না। এখন আমি হানি শহরে জানতে চাই, আজরাইলের সঙ্গে ইমানদার যে কাউন্টার দিল, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে বলো, গায়ের জোর না প্রেমের জোর? আজরাইল আল্লাহরে ডাক দিয়া বলবে, এবার জোরে আল্লাহকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আল্লাহ, তোমার ইমানদারে মুখ দিয়ে রূহ নিতে চাইলাম দেয় না, কান দিয়ে নিতে চাইলাম দেয় না, চোখ দিয়ে নিতে চাইলাম দেয় না। ও আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, ও আজরাইল, আমার ইমানদারের রূহটা বাহানা করে আনতে হবে, বাহানা। আমার আল্লাহ তো বলছে, খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া। ও বেলাল হুজুর খেয়াল করেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দাকে বানাইছি আমার নিজের হাত দিয়া। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দা বানাইছি, কারণ আমার বান্দা হলো আমি আল্লাহর গোপন রহস্য। আজকে সাদা দেখলে তুমি তারে তিরস্কার করো, আজকে কালো দেখলে তুমি তিরস্কার করো, লম্বা দেখলে তিরস্কার করো, খাটু দেখলে তিরস্কার করো, চিকন দেখলে তিরস্কার করো, মোটা দেখলে তিরস্কার করো। বান্দাকে দেখে কখনো নিন্দা করা যাবে না। আল্লাহ বলছেন, ফি আইয়ি সুরাতিন মা শাআ রাক্কাবাত, সাদা কালো যা দেখো, আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দা বানাইছি। হাত তুলে বলেন মারহাবা। আমি আল্লাহ বান্দাকে আমার পছন্দ মতো বানাইছি, তুমি ঘৃণা করার কি? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহ বান্দার শেষের মালিক। তুমি ঘৃণা করার কে? তুমি নিন্দা করার কে? তুমি অবজ্ঞা করার কে? সাবধান, সাদা আল্লাহ বানিয়েছেন, কালো আল্লাহ বানিয়েছেন, মোটা আল্লাহই তো বানিয়েছেন। এবার আসেন, যে যাকে যেভাবে বানান না কেন,
ঈমানটা যদি আপনার থাকে, ওই সময় আল্লাহ বলবেন, ও আজরাইল একটু বাহানা করে রূহটা আনতে হবে। কি কয়? তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আরো বড় করে বললো সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির করলে বন্ডামির হতো না। জিকির যে কি জিনিস বুঝে গেছো? আমরা জিকির গাই, জিকিরে তালে তালে মুর্শিদি শান গাই। এই শান গোলারে অনেকে নিয়ে অবজ্ঞা করে, তাই বলি কি শান ভাই বন্ধ হয়ে যাবে? আমরা সুন্নিরা কি দরবার, ওলি আল্লাহর দরবারে না গেলে শান্তি লাগে? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর শান গাই। আজকে শান গোলাকে নিয়ে অবজ্ঞা করা হয়। আল্লাহ বলেন, এই তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখলেন। বলছে যে তুমি আমার ইমানদারের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে ধরবে। ইমানদারের সামনে ঘরে এসে এইভাবে যখন ধরবে, ইমানদার তো আমার মালিকের পাগল, যার দিদারে যাওয়ার জন্য মনটা বেকুল। ওই নামটা যখন দেখবে, নামের সাথে চোখটা পড়তে দেরি, ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে, আল্লাহ বলেন, হে আজরাইল এই মুহূর্তে রূহটা কবজ করো। এই মুহূর্তে রূহটা যখন কবজ করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে যেইভাবে ঘুমিয়ে যায়, ইমানদার ওইভাবে ঘুমিয়ে যাবে। কোন ফাঁকে কিভাবে রূহটা নিয়ে গেল ইমানদার যাররা পরিমাণও টের পাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমানদার রূহটা নেওয়ার সময় জান্নাত থেকে একটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা তোমার হাতের মধ্যে একটা সাদা কাফন নাও, সাদা কাপড় নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধির বোতল নাও, আতরের শিশি নাও, আর সাদা একটা কাপড় নাও। এই কাপড় নিয়ে তুমি ইমানদারের রূহটা যখন কবজ হবে, ওই কাপড়ের মধ্যে তুমি রূহটাকে রেখে দিবে। রেখে দিয়ে তুমি বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ওই মুহূর্তে ইমানদার রূহটা যখন আজরাইল কবজ করবে, আর ওই জান্নাতি ফেরেশতা কাপড় দিয়া রূহটারে বাইন্ডিং করে ফেলাবে। আর এই দিক দিয়া আব্দুর রহমানের বডিটাকে বাইন্ডিং করার জন্য হালি শহরের বাজার থেকে সাদা কাফন আনবে। পুরুষের জন্য কি 5টা নাকি 3টা? 3টা কাপড় আনবে। পকেট আছে? কথা বলো। কাফনের কাপড়ে পকেট আছে, সেলাই আছে। সেলাই বিহীন সাদা কাপড়, কোনো পকেট নাই। দুনিয়ার পাঞ্জাবিতে পকেটের অভাব নাই। চিরদিনের ড্রেস, যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। বুঝেন না? একটু চিন্তা করেন না। এরপরে জান্নাতের ফেরেশতা তোমার কাপড় নিয়ে আসবে, আতরের বোতল নিয়ে আসবে, রূহটার বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। এবার ইমানদারের রূহটা নিয়ে যখন প্রথম আকাশে যাবে, তখন প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার হাতের মধ্যে কি? ওই ফেরেশতা বলবে, তাকে চিনো না, এমক গ্রামের এমক মিয়ার সন্তান ইমানদারের রূহ। ওই আসমানের ফেরেশতা বলবে, আমার জীবনে কত গ্রাণ লাগলো, কিন্তু আজকের মতো এত সুগন্ধি আর জীবনেও লাগে না। ইমানদার সালাম দিব। এই রূহ নিয়ে প্রথম আকাশে উড়ব। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাবে, চতুর্থ আকাশ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আমার আল্লাহ বলেন, ফেরেশতা আর যাওয়া লাগবে না। আমি আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি ছাড়া আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটু তাকায় দেখেন না, এত বিশাল বড় আকাশ, ওই আকাশের মধ্যে একটা খুঁটির প্রয়োজন আমার আল্লাহ রাখে নাই। 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতা এখানে রাখো, আমি আল্লাহ ইমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাবো। এখন বলেন হুজুর, জীবনে কত বাড়ির নাম দেখলাম, আল্লাহ যে ইমানদারের রূহটাকে রাখার জন্য বাড়ি বানাইলেন, এই বাড়ির নাম কি? আমার আল্লাহ কোরআনে বলেন, এই বাড়ির নাম হলো ইল্লিন। এবার রূহটারে ওখানে রেখে দিলাম। আর এই দিকটা আব্দুর রহমানের বডিটারে, এই যে দেখেন না, তাকান না একটু, এই দিক দিয়ে আব্দুর রহমানের বডিটারে বাইন্ডিং করার জন্য
হালিশোর দিকে কাপড়ের কাপড় আইনা বাইন্ডিং করলেন, বাইন্ডিং কইরা গরম পানি দিয়া গোসল করাইলেন। আমার দেশের মধ্যে কেউ মারা গেলে ডরে গোসল করাইতে যায় না, অনেকে ঘৃণা কইরা গোসল করাইতে যায় না। আমি কয়েকদিন আগে আমার মুরিদের আব্বা মারা গেছে, ওসিয়ত ছিল আমি জানাজা পড়াইতাম। শেষ পর্যন্ত আমি নিজেই গোসলখানার ভিতরে ঢুকে গেলাম, ঢুকে যাইয়া তারে গোসল করাইলাম, ওযু করাইলাম, খিলান করাইলাম, পানি ঢাললাম, কুফর ফুল দিলাম, সব দিয়ে গোসল করাইয়া আমি যখন শুয়ে দেখলাম তখন শরীরটা একদম শক্ত হয়ে থাকে, বুঝছেন, একদম শক্ত। আমরা সবাই মিলে দইরা পেটের মধ্যে চাপ দিলাম কোন ময়লা বাইর হয় কিনা, ওই ময়লাগুলো এই টিস্যু দিয়া পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আর আমার দেশের ছেলেরা ওই মরে গেলে ওই গোসল তো করাতে চাই না, বরং গোসলখানে ঢুকেই না, কয় ভয় লাগে, আবার কয় ঘৃণা লাগে, কেমনে পায়খানাটা মুছবো, কেমনে পায়খানা পরিষ্কার করব, কি যে ঘৃণা লাগে। আর আমি নিজে গিয়ে পেটে চাপ দিয়ে ময়লা বের করলাম, টিস্যু দিয়ে পরিষ্কার করতে গেলাম, কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলাম, গরম পানি বারবার ঢেলে দিলাম, দেওয়ার পরে গোসল করাইলাম, আঙ্গুলটি খিলাল করে দিলাম, উযু করাইলাম, দাড়িগুলো ক্লিন করলাম, আর চোখের মধ্যে সুরমা লাগাই দিলাম, আতর লাগাই দিলাম, দিয়ে গোসল করাইয়া কাফন দিয়ে বাইন্ডিং করলাম। এ ভাই, এই মানুষটা মারা গেল, তার গোসলখানায় যেতে একটা সমস্যা কি, কয় দুইটা। এক নম্বর আমার ডর করে, দুই নম্বর তাকে গোসল করাইলে ময়লা বের হলে আমার ঘৃণা লাগে। এই ছেলে যাকে দেখে তুমি ঘৃণা করছো, তোমার বুকটা কি একবার কাঁপলো না? তুমি কি একবার ভাবলা না আজকে যে মানুষটা লাশ হয়ে গরম জল দিয়ে গোসলের প্রস্তুতি চলছে, একদিন তোমাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আজকে তুমি যদি একটা মানুষের গোসল শখ করে গিয়ে করাও, মায়া করে করাও, আরেকদিন তুমি মারা গেলে তোমার গোসলটা মায়া করে করাবে। আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছা, আজকে একটা মানুষ মারা গেলে তুমি যদি সদিচ্ছায় যদি জানাজার মাঠে যাও, যারা যদি তার জন্য দোয়া করো, আল্লাহর কসম, খালি শহরের মানুষ, তুমি যদি কাহার জন্য দোয়া করো, তুমি যদি কাহারো মৃত্যুর পরে গোসল করাইয়া ময়লা পরিষ্কার করে দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি মারা গেলে মানুষ তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দিল খুলে দোয়া করবে, তোমার জানাজায় মানুষ পাগলের মতো শরীক হবে। তুমি ঘৃণা করলা কেন? আজকে থেকে ভুল করবেন না, আপনি গোসলের পানিটা আগায় দিবেন। ভাই, একটা বোতল পানি গ্লাসটার উপরে ঢেলে দেন না, একটা পানি গরম করে দেন না ভাই, একটু গরম জলটাতে বড়ি পাতাটাই পাইলেন না, দেন না। আরে ভাই, এরকম করেন কি লেগে? আমি তো দেখছি গোসল করানোর সময় একটা মানুষ কত অসহায়, তাজা মানুষটা একদম তাজা, একদম বড় আছে, লড়ে না, একটু আগে লড়লো, মানুষটা লড়ে না, মসজিদ থেকে খাট্টায় ফুললো, তার কাফন গুলা পরাই ফেললাম, সমস্ত বডির সবকিছু কাইটটা ফালাই দিলাম, সাদা কাফনের ভিতরে ঢুকাই দিলাম। এই মানুষটাই বাড়িওয়ালার মালিক ছিল, এই বাড়ির মালিক। এই মানুষটা বিদায় হয়ে যেতেছে, আর যেন বলতেছে, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে। শাইন ভাই, আব্বা আম্মা চলে গেছেন, আপনার চলে গেছে তো, আজকে দোয়া করে এসেছি, এই আমার আব্বা চলে গেছে। সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে বুঝিয়ে দেহ মুরে, সাজিয়ে। একটু হাত তুলে কর না ভাই, আরে হাতটা তুলে কষ্ট করে কর না। সাজিয়ে বুঝিয়ে দেহ মুরে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দেহুরে, সাজিয়ে গুজিয়ে দেহুরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহুরে। আমার কন্যা বই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বই পাতা গরম জলে, ভোরে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহুরে, সাজিয়ে গুজিয়ে দেহুরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহুরে। আমার বাবারে আমি নিজে সাজাই দিছি, আমার বাবারে আমি নিজে গোসল করাইছি। এই আমার বাবার আমি গোসল করাইছি 3 বছর। ছেলে একদম মাথা লাগাবে না। 3 বছর 25 দিন হয়ে গেছে আমার আব্বা চলে গেছে। আমার আব্বা কোনোদিন বাড়িতে থাকলে আব্বার ছাড়া কোনোদিন আমি ইফতার করি নাই। আমার আব্বা যখন বেঁচে ছিলেন আব্বাকে ছাড়া কখনো আমরা সেহরি খাই নাই। এই মানুষটা 3 মাস 25 দিন হলো চলে গেল। বলছিলাম রমজান আপনাকে হাসাবে, রমজান আপনাকে কাঁদাবে। আমি তাহিরির কিছু আচমকা জিনিস আছে, আমি তাহিরি কিছু কাকতালীয় বিষয় আছে যেগুলো আপনাদের সাথে মিলবে না। আমার জীবনে রমজান মাসে কোনোদিন আমার ঘড়ির কাঁটার অ্যালার্ম ছিল না। আমার জীবনে কোনোদিন আমার ঘড়ির কাঁটার অ্যালার্ম ছিল না। আমার রমজানের সেহরির অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক। আমার মা আমাকে ডাক দিত, আমার মা আমাকে ডাক দিতে। একবার যখন ডাক দিয়েছে ভাই, আমি ডান কাত থেকে বাম কাতে গেছি, মা চলে গেছে। আবার যখন মা আমাকে ডাক দিছে, আমি বাম কাত থেকে উপর হয়ে শুইছি, আমি ঘুম থেকে উঠি নাই। মা এমন মিলে ডাক দিছে, ঘুমের অসুবিধা হয় নাই। এমন মিলে ডাক দিছে, ঘুমও হইছে, আবার আস্তে আস্তে ঘুমও ভাঙছে। তৃপ্তি সহকারী আইন মতো উঠেছি, আমি খেয়েছি। এই যুবক, আজকে অনেক যুবক এখানে আসছেন, এই মাটা কবরে চলে গেছে। এই মায়ের ডাক আজকে শোনা যায় না। মা ইফতারটা করাইছে, বাবা ইফতারে বাজারটা করছে, পকেটে টাকা ছিল না, বাজারটা করছে ঋণ কইরা। সন্তানকে কোনোদিন বলে নাই আমি কষ্ট করেছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই শাহিন ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন বাবা কইছিলি রে ফুত আমার খুব কষ্ট হইছে রে বাজারটা কইরা আনতে? বাবা কোনদিন এই কথা কয় না, কষ্ট। আর একটা কথা বুকে হাত দিয়ে বলেন, আপনার মার মুখে জীবনে শুনছেননি পুত্রে আমার খিদা লাগছে? এই আপনার মা কোনদিন আপনাকে বলছে দেখেন একটা পোলা আপনার মাথা লড়ে না, একটা ছেলে এখন কথা বলে না, একটা ছেলের মুখে হাসি নাই? কেন নাই জানেন? রমজানে বহুতের মা হারাই গেছে। এই রমজানে বহুত সংসারে তার মা নাই, এই রমজানে বহুত সংসারে তার বাবা নাই। আজকে কবরের কথা বলতে বলছেন, আমার দিলটা কবরের জন্য যখন আমি ওয়াজ করি আমার কলিজাটা ফানা হয়ে যায়। যখন আমি কবরে ওয়াজ করি, যখন মা বাপের ওয়াজ করি আমার কলিজাটা ছিঁড়া যায়। আমি যখন ইফতারের সময় গিয়ে দেখি আমার আব্বা নাই, এই ওয়াজগুলো আমি করি না, রাত 1:30 বেজে গেছে। এই রমজান 3টা বছর হয়ে গেছে বাবার লোকে ইফতার করতে পারি না, বাবার সঙ্গে সেহরি খাইতে পারেন। কি মনে করেন এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই কবর বড় কঠিন জায়গা। এই দুনিয়ার বন্ধু একদম স্বার্থপর, জানাজার পরে দৌড়াইয়া ক্রিকেট খেলতে চলে যায়, আপনার কবরে মাটিটা দিতে পর্যন্ত আসে না। 3 দিন ফেসবুক গরম থাকে, 4র্থ দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে। আপনার মাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার বাবার মুখে যদি হাসি ফোটাতে পারেন, আপনার কবর শান্তি হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো বাবা আর একটা হলো মা। এই যুবক আমি তোমাকেই বলছি, এই রমজান মাসের ব্যাপারে রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মা বাবাকে পেল কিন্তু মা বাপ থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক,
এই হাদিসের মধ্যে বলছেন কেউ রমজান মাস পেল, রমজান মাসকে মূল্যায়ন করলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে এই রমজান মাস কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। এই জন্য আমি তাহিরি যখন বাবার কথা মনে হয় তখন আমি এইভাবে বিলায়ে বিলায়ে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাচ্চা যার রমজানে বাড়িতে নাই, বাড়িতে কারে মা কুয়া ডাক দিব, বাবা কুয়া ডাক দিব। ও আল্লাহ, ও আল্লাহ, এই রমজান মাসটা বুকে লইয়া বাপটারে যেমন সম্মান করা দরকার ছিল আমি সম্মান করতে পারি নাই। মারে যেমন সম্মান করতে মন চাইছিল মারে সম্মান করতে পারি নাই। ওই মা বাপরে কান্দাইয়া কবরে গেলে মনে কইল না জান্নাতের বিছানা পাইবা। আমারে কবরের আযাবের ওয়াজ দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তিন শ্রেণীর বান্দার জীবন বড় কঠিন, তিন শ্রেণীর বান্দার জীবন শেষ হয়ে যাবে। তিন প্রকারের বান্দা আল্লাহর দরবারে কবরে রেহাই পাবে না, হাসরে রেহাই পাবে না। ও আমার শুনক, আমার হালি শহরের বাবা, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহ দুইজন নাই একজন, আরো বড় করে বলো দুইজন নাই একজন। এই আওয়াজে মানে না, জোরে বলো দুইজন নাই একজন। আমরা কি মাজারে যাইয়া কি সাজদা করি?
আমরা মাজারে যাই মোহব্বত করে ওলি আল্লাহর দরবারে প্রেজেন্ট হই, কিন্তু আমরা যেখানে জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না। আমরা জিয়ারত করি ওলি আল্লাহর দরবারে, আমার আল্লাহরে বলি আল্লাহ তুমি যদি আমার দিকে না তাকাও, তোমার বন্ধু সিনাই তুমি আমারে ক্ষমা করে দাও। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রেহাই দিবে না, হাসরের ময়দানে রেহাই পাবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এখন জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? জবান বলুন সেজদা পাওয়ার মালিক কে? এ যুবক, দুই নম্বর হলো যারা মা বাবারে কষ্ট দেয়। ওই মা বাবারে যারা কষ্ট দেয়, মক্কা মদিনা গেল লাভ হবে না, হজ করলে লাভ হবে না, ইবাদত করলে লাভ হবে না। আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য রাসূল বলেছেন যারা মা বাবার কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তারে ক্ষমা করবে না। এই গেল দুই নম্বর। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান, তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে। আমার দেশের ভিতরে হক নষ্ট করে এমন বান্দা আছে না? না, হক নষ্ট করা যাবে? হক নষ্ট করা যাবে না। এবং আল মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা যাবে না। কেন? ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে সবচাইতে কষ্টের পর কষ্ট যিনি করেন তিনি হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে রাত্রে 1টার সময় ওয়াজ শুনলে লাভ হইল? লাভ হবে? কেন লাভ হবে না? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদ আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদ আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার বল। কার কার মা নাই হাত তোলেন। দেখা যায় কিছু মা হারা পাগল আছেন এখানে, খাস করে দোয়া করবেন। হাত নামা। আমার মনে হয় বাবা হারানোর সংখ্যাই বেশি হবে। কার কার বাবা নাই হাত তোলেন। কি বেশি না কম? বেশি। আমি তাহিরের আব্বা নাই। আল্লাহ ডাক দেন না, ডাক দেন না। আল্লাহ আল্লাহ, আমরা আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দাও। আমিন বলে হাত নামান। এই যুবক, আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কষ্ট দিবেন। যদি কেউ যদি কাহারো মা বাপ থাকে, তাহলে আজকে রাত্রে যাইয়া মা বাবার পায়ে দিয়ে মাপ চাইবেন। মা গো, তোমারে কষ্ট দিলে নাকি কবর আযাব বড় ভয়াবহ হবে। রাসূল বলছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। কয়টা শাস্তি বললাম? 1 নম্বর, কবরটাকে আল্লাহ খাটো করে দিবে, এমন ছোট করবে, 2 পাশের মাটি এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূল বলেন বেনামাজিকে যখন কবরে চাপা দিবে, বেনামাজি এত জোরে আল্লাহকে চিৎকার মারবে, কিন্তু রাসূল বলেন তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। গরু ছাগল যারা এরা শুনবে, কিন্তু মানুষ শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, চিৎকার আওয়াজ, তাইলে মানুষের কানের পর্দা ফেটে যেত, সে কানের পর্দা ফেটে গিয়ে সে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। আর একটা শাস্তি হলো বেনামাজির কবরে, তার কবরে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। 3 নম্বর, কবরে সাপ দিয়ে দেওয়া হবে। এই 3টা শাস্তি বেনামাজির জন্য। যুবক ভাইয়ের আমার, কবরে আযাবের ওয়াজ দিয়েছেন। বেনামাজি হইয়া গেলে কবরে শাস্তি আছে না নাই? আবার মা বাপরে কষ্ট দিলে কবরে শাস্তি আছে না নাই? এই কবর আযাব থেকে বাঁচতে গেলে কবরে যাইয়া বাঁচা যাবে না, এখান থেকে বাঁচার অবলম্বন করে যেতে হবে। জমিনে থাইকা আল্লাহ চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা?